ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইন্না ওয়ারস। আপু আপনি যে বাইনার শুটটা কইছেন না আপু, কোরআন আপু এই কোরআন তালাটা কোন না মা, আমার খুব কষ্ট, মন বুকটা সিরা দেয় আপু। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেকেই এই কোরআন তেলাওয়াতটা ভালোবাসা দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন। তা আমি তো এই সুরটা দিই অনেক কষ্ট করে। তা আজকে আমি শাহিনের মুখ থেকে এই সুরটা শুনবেন আর আমার মুখ থেকে সুরটা শুনবেন যে কারটা সুন্দর লাগে। দেখেন আমি তো এই সুরটা দিতে কতটা কষ্ট হয়। আমি তো কখনো মাদ্রাসা পড়ি নাই, তার বোনের ছেলে মাদ্রাসা পড়ে, তার শিখার করে। আমি কি মাদ্রাসা? আচ্ছা আমি তো চেষ্টা করব কতটুকু পারি, আল্লাহ জানে, আমি জানি না। হ্যাঁ। কুল্লু নাফসিন যা আমি কইতে পারলাম না, আমি আপনি কোন দেই আসলে সুরটা দে। ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইন্না, আমি আর পারলাম না আসলে, আমি আসলে মূর্খ আল্লাহ মানুষ। মাফ করুক, আল্লাহ মাফ করুক। যাক আমি শেষের সুরটাই দেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি সুম্মু। যাই হোক, আমি এতটুকাই দিলাম। কি কারণে পার্থক্য তো বুঝতেই পাইলেন, এটাই বুঝবেন যে আসলে সবাই কিন্তু সব জায়গায় যেতে পারে না। আশা আপুর কোন কোন দিক ভালো আছে জানেন? হয়তো আপনারা বলেন আপু খারাপ ভিডিও বানায়, অন্যান্য কিছু করে, তার একটা দিক আছে কি জানেন? সে তার নিজের সন্তানকে হাফেজ না বানায়া, নিজের সন্তান তো নাই, তার বোনের ছেলেকে হাফেজ বানাইতেছে। এর মতন পাওয়া আমি মনে করি না দুনিয়া তার কিছু আছে। তবুও দেখেন ও এত কষ্ট করতেছে, ও হয়তো নিজে কিছু না করতে পারলো, নিজের বোনের ছেলেকে হাফেজ বানাইতেছে। আর সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ কথা এটা দেখেন, আপু তো কত জানি না আপু আপনি কত কোরআন পড়তে পারেন? আমি তো বলছি, এটা আবার কি বলার আছে? না আমি জিজ্ঞাসা করলাম কত কোরআন পড়তে পারেন? পড়াশোনা করি নাই, কোরআন পড়াশোনা করি নাই, কিন্তু আমি অবশ্যই কোরআনের অনলাইন দেখে শিখছি। এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছি। আর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যা বলার মতো না। আচ্ছা আপু আপনি কোরআন না পড়তে পারলো এত মধুময় সুর কেমনে পারেন আপু? চলছার, এটা আসলেই বড় পাওয়া। আমি চাইছিলাম দেখে মালিক আমাকে দিছে। হয়তো তুইও চা, তাহলে তুইও পাবি। কি কারণে সুর দেওয়াটা। আপু আমি আরেকবার রিকোয়েস্ট করি, আপু কন্যা আরেকবার একটু শুনি। আরে তুই আমার বারবার সুর ধরতেছিস, কন্যা আবার একটু একটু শুনি কন্যা। তুই তো পারলি না, তাহলে আমার বারবার বলতেছিস। আচ্ছা শেষে সুরটা দিই বলতো। ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইন্না ওয়ারস। আসলে গাইস আমি আর পারি না, আসলে আপনারা ক্ষমা দিচ্ছি কি দেখবেন। ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতু ফাহিয়া ফাত্তাবুন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর দিলাম না। তো গাইস দেখেন, এতে বোঝা যায় আল্লাহ তাআলা সবকিছুতেই শ্রেষ্ঠ। কারণ ওনার মতো নারী হয়তো কোরআন পড়তে পারে না, অবশ্যই জানাবেন। তবুও কনসিডার চেষ্টা করে। আপু আমি চেষ্টা করলে অবশ্যই পারবেন আপু। আপনার ভিতরে প্রতিভা অনেক সুন্দর। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুর ভিডিও কেমন লাগে। ওর ভিতরে নষ্ট আমি আছে, আর আমার ভিতরে হলো কি জানেন, জাগ্রত আছে, যেগুলো আমি মানুষের ট্যালেন্ট দেখাইয়া আমার প্রতিভাগুলো মানুষের মাঝে তুলে দেবো। আর আসলে গাইস আপনারা আপুকে বেশি সাপোর্ট করবেন। আর আপুর এই কোরআন তাআলা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন।